থেকে বাছাই করে আজকে 5টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন পড়ছি, বোন উম্মে মারিয়া আইডি থেকে লিখেছেন, তিনি জানতে চাচ্ছেন আমার স্বামী গত 3 বছর যাবত মারা গিয়েছেন, ইন্নালিল্লাহ। তো আমি মাঝে মধ্যে আমি স্বপ্নে আমার স্বামীকে দেখতে পারি, তিনি কোনোদিন আমার কাছে এসে পিপাসিত হয়ে পানি খেতে চায়, আবার কোনোদিন তিনি আমার কাছে বিবস্ত্রহীন হয়ে জামা কাপড় চাই। এই স্বপ্নের পুরো তাৎপর্য কি জানাবেন দয়া করে। দেখুন প্রিয় বোন উম্মে মারিয়া, আপনি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনি স্বপ্নে আপনার স্বামীর বিষয়টি তুলে ধরেছেন। আপনার স্বামী ইন্তেকাল করেছেন এবং আপনি বলছেন যে স্বপ্নে আপনি তাকে দেখতে পাচ্ছেন, কোনো সময় পিপাসিত অবস্থায়, কোনো সময় বিবস্ত্র অবস্থায় আপনি এগুলো দেখছেন। তো প্রথম কথা হলো প্রিয় বোন, কোনো মতে কোনো অবস্থাতে আমরা আমাদের নিজের সিদ্ধান্তের উপরে ভিত্তি করে কোনো মৃত মানুষকে জান্নাতি জাহান্নামী, ভালো অবস্থাতে আছে খারাপ অবস্থাতে আছে এইরকম বলার কোনো অধিকার আমি আপনি রাখি না, পৃথিবীর কেউ রাখে না, কোনো মানুষই রাখে না। তবে হ্যাঁ, যদি কোনো মানুষ স্বপ্নে দেখে তার নিকটের আত্মীয় ভালো আছে, তাহলে তার জন্য দোয়া করবে। যদি কোনো মানুষ তার প্রিয় মানুষকে স্বপ্নে দেখে মৃত অবস্থায় খারাপ আছে, তাহলে তার জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে এবং দান সাদাকা করবে। আপনি আপনার স্বপ্নের মধ্যে যেহেতু 2টি বিষয়ের কথা উল্লেখ করেছেন যে পিপাসিত অবস্থায় দেখছেন, এক্ষেত্রে আপনি কাজ করতে পারেন কি, ইয়াতিম মিসকিনদের বা পথচারী যে সমস্ত মানুষেরা যারা পিপাসিত থাকে তাদেরকে আপনি আপনার স্বামীর নিয়ত করে আপনি পানি পান করাতে পারেন। বা গরমের মধ্যে, এখন তো অতিরিক্ত গরম, আষাঢ়ের মাস, এই গরমের মধ্যে আপনি চাইলে মানুষদের বিনামূল্যে শরবত খাওয়াতে পারেন আপনার স্বামীকে উদ্দেশ্য করে। আরেকটি কথা উল্লেখ করেছেন, বিবস্ত্রহীন হয়ে আপনি কাপড় চাইতে দেখেছেন। তো এটা দ্বারাও আপনি একটা কাজ করতে পারেন, যে সমস্ত পথশিশু আছে বা যাদের শরীরে ভালো কাপড় চোপড় থাকে না, সামনে শীতের সময় আসছে, যাদের গায়ে বস্ত্র থাকে না, তাদেরকে আপনি আপনার স্বামীর উদ্দেশ্যে আপনি এই বস্ত্র দান করতে পারেন। এগুলো করলে আশা করি যে ইনশাআল্লাহ আপনি স্বপ্ন থেকে মুক্তি পাবেন। আশা করি উত্তরটি আপনি পেয়েছেন। পরবর্তী প্রশ্ন পড়ছি, ভাই জিম ইসলাম আইডি থেকে প্রশ্ন করেছেন। তিনি জানতে চাচ্ছেন, হুজুর আসসালামু আলাইকুম, আমি আমার পছন্দের একটি মেয়েকে দীর্ঘদিন যাবত স্বপ্নে দেখি। প্রকাশ থাকে যে আমি যে স্বপ্নগুলো দেখি অধিকাংশ স্বপ্নই ফজরের আজানের আগ মুহূর্তে। তো শুনেছি ওই সময় স্বপ্নগুলো সত্য হয়। আমি স্বপ্নে আমার পছন্দের মেয়েটাকে বারবার দেখি। কোনোদিন দেখি তার সঙ্গে আমি রিকশাতে চলছি, আবার কোনোদিন দেখি আমি তার সঙ্গে ঝালমুড়ি খাচ্ছি। তো এই স্বপ্ন দ্বারা কি বোঝাচ্ছে হুজুর, জানাবেন দয়া করে। দেখুন প্রিয় ভাই জিম, আপনি জানতে চাচ্ছেন যে আপনি একটা স্বপ্নে মেয়েকে দেখেন, যে মেয়েকে আপনার ভালো লাগে, তার মানে বোঝা যাচ্ছে মেয়েটা আপনার রিলেটিভ বা আপনার পরিচিত। ওই মেয়ের সঙ্গে আপনি দেখছেন স্বপ্নে রিকশায় ঘুরতেছেন বা ঝালমুড়ি খাচ্ছেন। তো দেখুন প্রিয় ভাই, আপনাকে এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বলার আগে একটি বিষয় জানাই, সেটি হলো আমরা প্রত্যেক মানুষ যে স্বপ্নগুলো দেখি, এই স্বপ্নগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার হলো আর রুইয়া বি নাফসিক, মানে মানুষের চিন্তা চেতনা ভাবনা থেকে স্বপ্ন, মানে সারাদিন মানুষ মাথার মধ্যে যা চিন্তা ভাবনা করবে, চিন্তা ফিকির করবে, রাত্রে ঘুমালে সে স্বপ্ন দেখবে। আরেকটি হলো আর রুইয়া বি শায়াতিন, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন, মানে এক প্রকার স্বপ্ন যে স্বপ্নটা স্বয়ং শয়তান দেখায়, এটা হলো আর রুইয়া বি শায়াতিন। আরেকটা হলো আর রুইয়া বিল্লাহ, মানে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন, ওই স্বপ্নটা আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে দেখায়, কোনো কাজ বা কোনো বিশেষ কাজের জন্য দেখায় থাকে। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইছিল। তো আপনি যে স্বপ্নটি দেখছেন, আপনি একটা রিলেটিভ বা আপনার পছন্দের মেয়েকে আপনি বারবার স্বপ্নে দেখছেন, এটা হতে পারে আর রুইয়া বি নাফসিক, মানে আপনার নাফসের চিন্তা চেতনা, আপনার মনের চিন্তা চেতনার মধ্য থেকে বারবার আপনি চিন্তা করতেছেন, সেজন্য আপনি দেখছেন আপনি ঝালমুড়ি খাচ্ছেন বা আপনি রিকশাতে চড়ে ঘোরাফেরা করছেন। আর আরেকটি লক্ষণীয় এবং মনে রাখার বিষয় হলো, স্বপ্নে দেখেন আর বাস্তবে দেখেন, কোনো অবস্থাতে কোনো মেয়েকে, অবিবাহিত মেয়েকে বিয়ে করেননি, আপনার স্ত্রী বাদে অন্য বেগানা মেয়েকে নিয়ে রিকশাতে ঘোরা হারাম, তার সঙ্গে ঝালমুড়ি খাওয়াও হারাম, তার সঙ্গে 2-4 মিনিট ফোনে মেসেঞ্জারে প্রেমালাপ করাও হারাম। কাজে কষ্ট পাবেন না মনে, আপনি ওই মেয়েকে নিয়ে চিন্তা ভাবনা করা একবারে বাদ দিয়ে দেন। আর এই স্বপ্নের কোনো তেমন তাৎপর্য, কোনো ব্যাখ্যা নাই। এখন আমি কি আপনাকে বলতে পারি যে রিকশাতে দেখলেন তার মানে আপনাকে বিয়ে করতে হবে, আপনি ঝালমুড়ি খেতে দেখলেন তার মানে আপনার সঙ্গে ভালো রিলেশন করতে হবে, এরকম কথা তো বলার অধিকার আমি আপনি রাখি না, বা এই স্বপ্নের ব্যাখ্যা এরকম কিছু ইঙ্গিত দেয় না। এটা হতে পারে সর্বোচ্চ বড়জোর আর রুইয়াবি নাফসিক, আপনার মনের চিন্তা চেতনার, যেহেতু ওই মেয়েকে নিয়ে বেশি বেশি করেন, এজন্য আপনি দেখলেন। আশা করি উত্তরটা আপনি পেয়েছেন। পরবর্তী প্রশ্ন পড়ছি,
ইনামুল হাসান, রাজশাহী। ভাই ইনামুল হাসান জানতে চাচ্ছেন কোন সময় স্বপ্ন দেখলে স্বপ্নগুলো সঠিক হয়। অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন ভাই ইনামুল, আপনি জানতে চাচ্ছেন কোন সময় স্বপ্ন দেখলে সঠিক হয়। তো এ ব্যাপারে হাদিসের কিছু কিছু হাদিসের পরিভাষাতে বলা হয়েছে ভোর রাত্রের স্বপ্ন, মানে ফজরের আজানের আগ মুহূর্তে প্রায় 15-20 মিনিট 30 মিনিট আগে যে স্বপ্নগুলো দেখা হয়, ওই স্বপ্নগুলো যদি পর পর কেউ 3-4 দিন দেখে, একই স্বপ্ন, একই লেভেলের একই সিমটম যদি কোনো মানুষ স্বপ্নে দেখে, তাহলে তার ওই স্বপ্নের কোনো একটা ব্যাখ্যা বা তদবির বের করা সম্ভব হয়। তো ওইটা হলো ভালো স্বপ্ন দেখার একটা উপযুক্ত সময়। আশা করি উত্তরটি পেয়েছেন। পরবর্তী